হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস, সকাল সকাল উঠে পড়েছি। এখন আমরা ভিডিও করতে যাচ্ছি। সেই ভিডিও করতে যাচ্ছি, দেখো ওই যে দেখো গাইস, আমার সাথে আমার বড় ছেলে চলে যাচ্ছে। ও ভিডিও করবে, ও আমার ক্যামেরাটা ধরবে। সেই যে কত দূরে দেখো, ওই দিকটা যাবো। ও আগে চলে যাচ্ছে। এই দাঁড়া পিতাম, দাঁড়া। ও আগে আগে চলে যাচ্ছে। তো গাইস, আমরা ভিডিওটা করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে রবিবার, তোমরা তো জানোই ছুটির দিন, বাড়িতে আছি। তো একটু বাজার করে, অনেকটা রাস্তা। সেই মাঠের ওই দিকে দেখো, সেই যে গাছগুলো দেখা যাচ্ছে, সেই ওই দিকে গিয়েছিলাম শর্ট ভিডিও করতে। এবার বাড়ি যাব, অনেকটা হাঁটার রাস্তা, হেঁটে হেঁটে মাথা খারাপ হয়ে যাবে। তো গাইস, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো গাইস, আমি বাড়ি থেকে এসেছি, বাজার করে এসে দেখছি তোমাদের দিদিভাই ব্যাগ গোছাচ্ছে। কি হয়েছে, কি ব্যাপার, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? বাবা হসপিটালে ভর্তি। তো গাইস দেখো, ওর মনটা খারাপ, ওর বাবা হসপিটালে ভর্তি আছে। যার কারণে ও বাড়িতে তো কেউ নেই, খালি মা আর ভাইজিরা আছে, আর কেউ নেই। আর দাদা আছে। তো যাই হোক, ওকে তো যেতেই হবে, যেহেতু মেয়ে। বাড়িতে অনেক তো সংসারের কাজ, যাই হোক যতটা সাহায্য করতে পারে, মাকে হেল্প করতে পারে, তাই ও যাচ্ছে বাপের বাড়ি। তাই জন্যই ব্যাগ গোছাচ্ছে। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে কখন বেরোবে? আমি দিয়ে আসবো তাহলে তোমাকে। তো চলো, আমি তাহলে তোমাকে দিয়ে আসি, কিছু খেয়ে নাও, খেয়ে দিয়ে নিয়ে এসে তারপর দিয়ে আসি। চলো। ভোলা মাছটা দেখি, থালাটা। রোদে বসাসনি? রোদে কিছু দেখাই যাচ্ছে না, ছাওয়ার দিকে। হ্যাঁ, দুটো দু হাতে নে। দুটো থালা দু হাতে নে না। বাপের বাড়ি চলে এসেছি। তোদেরকে অবশ্য বলিনি যে আমার বাবা হসপিটালে ভর্তি আছে, আমিও অবশ্য জানতাম না। তো কালকে রাত্রি জানলাম, আজকেই চলে এলাম হঠাৎ করে। দেখতে গেছিলাম, মা রান্নাবান্না করলো, মা আজকে যেতে পারেনি। তো আমি গেছিলাম, মা বেশি কিছু রান্নাবান্না করতে পারেনি আজকে। মাংসর ঝোল আর মাছের ডিম ভাজা আর এই স্যালাড, আর কিছু করতে পারেনি। চচ্চড়ি হয়নি আজকে। এই চুনিপুটি খাচ্ছে। গাইস, দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, করে এবার ঘুমাতে এসেছি। তো এই সময় একটুখানি শোবো। আমরা কোথায় শুয়েছি দেখতে পাচ্ছ? আমাদের বারান্দায়। ঘরে প্রচণ্ড গরম, ওই জন্য বারান্দায় শুয়েছি। তো আমার ছোটো ভাইজি, মানে ছোটো মা, ও পাকা চুল তুলবে বলে রেডি। আর আমার ছোটো ছেলে মনে হয় ভিডিওটা ধরেছে, যে দাঁড়া করছে ও। তো দেখো, ও পাকা চুল তুলতে এসছে। তোমরা দেখতে থাকো। পাকা চুলের তোলার বিনিময় কি জানো? 5 টাকা। ওই 5 টাকাটা নেবে, পাকা চুল তুলে দেবে। ওই আয় করছে। তো দেখতে থাকো ব্লগটা। তারপরেই দেখো, বিকালবেলা আমরা তরমুজ খেতে বসে গেছি, আমি আর ননি। তোমরা তো জানো আমি তরমুজ কাটতে ভালোবাসি না, খেতে ভালোবাসি, কিন্তু কিছু করার নেই। বাড়িতে তো মা কেটে দেয়, আমি খাই। আর এখানে তো আমার মায়ের সময় হয় না, তাই মা পারেনি, আমি কেটে দিচ্ছি। তো আমার 2 মা খাবে। তো চলো দেখো, তরমুজ খাচ্ছি। তরমুজটা কিন্তু কি লাল! বাবা, ননি যা তরমুজ খায় না, ও তরমুজ খেতে প্রচণ্ড ভালোবাসে, আবার একটা গোটাই খেয়ে নেবে। তো আমার ছোটো ছেলে বলছে একটু দাও। ও খালি দিদির থেকে নিয়ে খাচ্ছে। এদিকে বসে গেছে ছোটো মা তো থালা ফাঁকা করে দিয়েছে, মানে 2 বোন মিলে পুরো থালাটাই ফাঁকা করে দিল মাঝখান থেকে। আমি একটু পেলাম না। তোমরা দেখতে থাকো ব্লগটা। তারপরে দেখো, 2 ভাই বোনে তরমুজ খাওয়ার পরেই 2 ভাই বোনে খেতে বসে গেছে মুড়ি। ও মুড়ি মেখেছে, ওকে খাইয়ে দিচ্ছে, তবু হাত করবে না। কি করবে বলো, ভাই বোনের এইটা আবদার।
তো বললো মানা খিদে পেয়েছে, কী খাবো আনছে, আজকে আর কিছু ভালো লাগছে না গরমের মধ্যে, তোরা মাংসের ঝোল দিয়ে মুড়ি মেখে খেয়ে নে 2 ভাই বোনে। তো 2 ভাই বোনে মাংসের ঝোল দিয়ে মুড়ি মেখে খেতে শুরু করে দিয়েছে। এবার রাত্রিবেলা খাবে কি আমি আর বলতে পারছি না। আর এইদিকে দেখো বাবার জন্য মা টিফিন রেডি করে ফেলেছে, রুটি। তো মা শনপাউরি একটা কৌটোর মধ্যে নিচ্ছে। বাবা বলেছে আজকে মিষ্টি খাবো না, আজকে শনপাউরি দিয়ে আমি রুটি খাবো। তাই মা শনপাউরি দিয়ে দিয়েছে 2 পিস। বাবা ওইটা শান্তি করে খাবো, নাহলে খেতে চায় না। তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাইকে বললাম আজকে যাও তুমি নিয়ে যাও বাবার খাবারটা, বাবা তো হসপিটালে ভর্তি তোমরা জানোই। তো তোমাদের দাদাভাই খাবারটা নিয়ে যাবে। আর ব্লগটা আমি বেশিক্ষণ বাড়ালাম না, ব্লগটা এইটুকুই করলাম। তো আজকের মতন টাটা, গুড নাইট।